হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি পিএসসি ক্লার্কশিপ মিসেলিনিয়াস ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই সহ অন্যান্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বাংলা ডেসক্রিপটিভ একটা প্রতিবেদন নিয়ে। আজকের টপিক হচ্ছে জলের সংকট নিয়ে সংবাদপত্রের উপযোগী একটা রিপোর্ট রাইটিং। প্রথমে দিয়েছি হেডিং জলের জন্য নতুন জীবনযুদ্ধ, তারপরে নিজস্ব সংবাদদাতা, তারপরে জায়গার নাম যেখানে ক খ গ লিখেছি, তারপরে তারিখ, তারপর হচ্ছে মূল বিষয়বস্তু। সম্প্রতি নীতি আয়োগের এক সমীক্ষায় জানা গেছে যে খুব শীঘ্রই জল সংকটে ভুগবে গোটা দেশ। আর এই জল সংকটের প্রধান কারণ হলো জলের অস্বাভাবিকভাবে অপচয়। পরিসংখ্যান বলছে প্রতিদিন প্রায় 125 মিলিয়ন লিটার জল অপচয় হয়। আর এর কারণগুলি হলো শহরে অনেক কল আছে, কিন্তু তার রক্ষণাবেক্ষণের অভাবে বেশিরভাগ কলগুলি থেকে জল পড়ে। গ্রামাঞ্চলে কৃষি কাজের পাম্পগুলি থেকে জল পড়ে, জলাধারে লিকেজ হলে জল নষ্ট হয়। জল অপচয়ের নিরিখে কলকাতা দেশের মধ্যে প্রথম। শহরে যা জল সরবরাহ হয় তার 40% অপচয় হয়। দক্ষিণ ভারতের নির্জলা রাজ্যগুলির অবস্থার কথা টেনে বিশেষজ্ঞরা স্পষ্ট বলেছেন কলকাতাও সেই পথে হাঁটছে। সুজলা শহরটি ক্রমশ ভিতর থেকে শুকোচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার জল অপচয় রোধে জনগণকে সচেতন করতে জল বাঁচান জীবন বাঁচান স্লোগানে 12ই জুলাই দিনটি পালন করেন। ভারত সরকার ন্যাশনাল ওয়াটার মিশন চালু করেন, যার প্রধান লক্ষ্য হলো জল অপচয় রোধ করা। অদূর ভবিষ্যতে জল সংকটের কথা ভেবে সরকারের উচিত জল কর, মাথাপিছু জলের ব্যবহারের পরিমাণ নির্ধারণ করা সহ কড়া পদক্ষেপ নেওয়া। সর্বোপরি আমরা যদি জল সংরক্ষণে সচেতন না হই, সরকারের কোনো পদক্ষেপই সফল হবে না।